বাবর তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। কাল আমি নিজেই খাজনা আদায় করতে যাব। ঘোড়ার গাড়ি তৈরি করে রাখবে। বাবর, আমার বাবর, ছোট সাহেব। এই পাগল, তুমি এখানে কি করছো? আমার বাবর, আমার বাবর। তোমাকে না কতবার বলেছি ছোট সাহেবের সামনে দাঁড়াবে না। আমাদের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সুযোগ্য সন্তান এই বাবর চৌধুরী। আমি চাই না তোমার মতো পাগলের ছায়া ওর উপরে পড়ুক। হীরালাল সরকার। আগে রানীমা, আদেশ করুন। তোকে না কতবার বলেছি ওকে চোখে চোখে রাখবি। যা, ওকে অন্দর মহলে নিয়ে যা। না 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 না, ভেতরে না, আমার বাবর। আরো দে। এই থাম, আর দিস না। কেন আম্মি? ছোটবেলা থেকে তো তুমিই শিখিয়েছ জমিদারি ঐতিহ্য কিভাবে ধরে রাখতে হয়। বলেছি, কিন্তু এভাবে জীবন বিপন্ন করে নয়। সারা রাত জেগেছো, যাও এবার শুয়ে পড়ো। তুমি যাও আম্মি। বাবর, শুনেছিস উত্তর পাড়ার প্রজারা নাকি আজকাল খাজনা দিতে চায় না? হ্যাঁ ছোট সাহেব, অনেকেই বিদ্রোহ করতে চায়, বলে কিনা এবার ফসল হয়নি, অনাবৃষ্টি, খরা। কিচ্ছু শুনতে চায় না। কি ব্যাপার? আমি কি তোমার সবজির বাগান নাকি? আমাকে পানি দিলে? এই সুন্দরী, আমার অন্য আর দুষ্টুমি করবে? মনে থাকবে তো? নাও। খুব মনে থাকবে, আর কোনোদিন দুষ্টুমি করব না। এই সুন্দরী, সুন্দরী, আমার পোলাটারে বাঁচাও, আমার পোলাটারে পানিতে ডুবে মইরা গেল গো। আল্লাহ গো, কে কোথায় আছো? আমার পোলাটারে বাঁচাও, আমার পোলাটারে বাঁচাও। কে কোথায় আছো? ওই আমার পোলাটারে বাঁচাও, ওই পানি থেকে উঠা। না, সে কি আমি সাথে আল্লাহ গো। আমাকে ধরে বাজান, আমার বুকে আয় বাজান, আমার বুকে আয়, আমার বুকে আয় বাজান। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আর কোন অসুবিধা? দেখি দেখি। হ্যাঁ, ব্যথা, মরে গেলাম। আপনার সমস্যাটা কি দেখি? ডাক্তার, সমস্যা আমার বুকে না, মুখে। ও, তাহলে মুখটা খুলুন। পরপুরুষের মুখ দেখলে
আমি লজ্জা পাই, তাই মুখের ঢাকনা খোলা যাবে না। দেখুন, আমি পুরুষ ডাক্তার, আপনি বরং অন্য কোনো মহিলা ডাক্তারের কাছে যান। আরে আরে আরে, ডাক্তার? হ্যাঁ? এই গ্রামে কোনো মহিলা ডাক্তার নাই। আপনি কেমন মেয়ে মানুষ? এই মাত্র বললেন পুরুষের মুখ দেখলে লজ্জা পান, আবার আমার হাত ধরেছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে শুনুন না, রুগী ফেলে কোথায় যাচ্ছেন? যত সব কোত্থেকে যে আসে সব। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা অনেক বড় ডাক্তার, কি করে যে বোঝাই আপনাকে। ছাড়ুন। যে পুরুষ আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। শুনুন, আপনার এসব বাজে কথা ছাড়ুন। আমি আপনার প্রেমে পড়তে যাব না। তাই সে আপনি নাকি? যত সুন্দরী হন। হ্যাঁ? সুন্দরী? কি বলেছিলাম না, যে আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যারে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যারে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরে রে, পিছে পিছে ঘুরে, তোর পিছে পিছে ঘুরে। কন্যারে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমণ পাগল হইয়া পিছে পিছে ঘুরে। যেমন সুন্দর রূপ রে তোর তেমনই তো গুণ, ওই রূপেরই হাসি যেন থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ রে, থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ। ঘরের মাইয়া আমি, রূপের নাইরি দাম, বড় বাড়ির মোলা তোমার আছে অনেক নাম, আছে অনেক নাম রে, আছে অনেক নাম, তোমার আছে অনেক নাম। কাশির ঘরের মাইয়া আমি, রূপের নাইরি দাম, বড় বাড়ির মোলা তোমার আছে অনেক নাম। আমার সাথে পাল্লা দিলে হইব রে বদনাম। চাঁদ মুখের হাসি দেখা মন করে আনচান, মন করে আনচান রে, মন করে আনচান, মন করে আনচান। কন্যার তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা। কন্যার তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। রানীমা, দয়া করেন রানীমা, এবারের মতো আমাকে খাজনা মাফ করে দেন। খাজনাটা না দেয়া ওদের অভ্যেস। মহলে নিয়ে গিয়ে আচ্ছা রকম পেটালেই একবারে জায়গায় দুবার করে খাজনা দেবে। ঠিক বলেছিস। রানীমা মাফ করে দেন, এবার ফসল হয় না। এই, ওদের পেটাতে পেটাতে মহলে নিয়ে চল। কি করছেন রানীমা?
আপনি সব জেনে শুনে এদের ধরে নিয়ে যাচ্ছেন? আমরা তো বলেছি আমাদের ফসল হলে আমরা সব শোধ করে দেব। তুই বললেই হলো? বেয়াদব কোথাকার। বেয়াদবি না রানীমা, সত্যি বলছি। এবার ফসল হয়নি, আমাদের উপর এভাবে অত্যাচার করছেন কেন? তাছাড়া আপনারাও মানুষ, আমরাও মানুষ। তাই তুই কি আমাকেও বোঝাতে চাইছিস? রানীমা, ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো মাফ করে দেন। ওকেও নিয়ে চল। না রানীমা, বেয়াদবি মাফ করুন রানীমা। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবারের মতো দয়া করে ওদের মাফ করে দিন। কি বলছো ডাক্তার? তুমি সরে যাও। না রানীমা, আপনি হয়তো জানেন না, এরা এরা কত কষ্টে আছে, কত অসহায়। আমি যেমন আপনার চিকিৎসা করি, তেমনি ওদেরও চিকিৎসা করি। ডাক্তার, তুমি জানো না ছোট সাহেব কত নিষ্ঠুর। তার নির্দেশ ছাড়া কাউকে ছাড়া যাবে না। তবু আমি শেষবারের মতো আপনার কাছে মিনতি করছি, ওদের সময় দিন। এই, ওদেরকে ছেড়ে দে। আপা, ছোট সাহেব অজপাড়া গায়ের সুন্দরীকে একেবারে মহলের নিজ শয়ন কক্ষে তুলে নিয়ে এসেছে। অসম্ভব। সুন্দরী হোক আর যেই হোক, তাকে মহলে নিয়ে এসেছে কেন? রাজমহলে নিয়ে গেলেই তো পারতো। অপূর্ব। চলে ভাষা পদ্ম। আমি এখানে কেন? ভয় পেও না, একটা মজার ঘটনা। বিষাক্ত সাপ যখন তোমাকে ছবল দিতে নিয়েছিল, তখন আমি গুলি করে সাপটিকে মেরে ফেলেছি। আর সেই গুলির শব্দে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তোমার ওই সুন্দর মুখ দেখে মুগ্ধ হয়ে যাই। অজান্তে যদি তোমার ক্ষতি হয়ে যায়, তাই ফেলে আসতে পারিনি। তুমি কেন এত সুন্দর? যত সুন্দরী হোক, ও তো রাস্তার মেয়ে। এই সমস্ত মেয়েরা রংমহল পর্যন্তই শোভা পায়, অন্দর মহলে নয়। আম্মে, ওকে এখানে এনে ভুল করেছিস। এই মেয়েকে সবাই চেনে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে হচ্ছে না। দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ওকে সাপে কাটবে না তো কাকে কাটবে? সাপে কাটলে কাটতো, কেন আমাকে নিয়ে এসেছে? আর উনি কে? এই মেয়ে, তুমি ওকে চেনো না? এই তল্লাটে বাস করো আর আমাদের চেনো না? আমি আপনাকে চিনি রানীমা, কিন্তু উনি? ও হচ্ছে আমার ছেলে, ছোট সাহেব। কি ভয় পেয়েছো? আমি জানি এই তল্লাটের সবাই আমাকে ভয় পায়, আমাকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু আমি... শুনুন, পালিয়ে যাবে না কেন? আপনারা তো মানুষের রক্ত শোষণ করেন, অত্যাচার করেন। এই মেয়ে, তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরই এর পরিণাম কি হবে? কি করবেন? খুন করবেন? করেন, আমি ভয় পাই না। যা সত্যি তাই বললাম। কি বললি? তোর এত বড় সাহস! আমি তোর জিভ কেটে ফেলবো। তোমাকে তুলে আনা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ক্ষমা করো। যেহেতু তোমাকে আমি নিয়ে এসেছি, তাই তুমি চাইলে তোমাকে আমি দিয়েও আসতে পারি। দরকার নেই, আমি একাই যেতে পারবো। দেখেছো আম্মি, এই প্রথম কোন গরিব চাষির মেয়ে তোমাদের অত্যাচারের প্রতিবাদ করে গেল। আসলেই ও যেন গোবরে পদ্ম ফুল। গোবরের পদ্ম ফুল গোবরেই থাকা ভালো, মহলে শোভা পায় না। শোভা পায় মামা, শোভা পায় যদি সেই গোবরের পদ্ম ফুলকে মনের মাধুরী দিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখা যায়।
যাইতেছে শহরে তোদের যন্ত্রণা অনেক দেরি হয়ে গেল। ব্যাপারটা বুঝছোস? আমি বুঝছি ও ও বোঝে নাই আমি বুঝছি এই তোরা দাঁড়িয়ে কি করছিস? যা। চল 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 আমি আসি সুন্দরী। কবে আসবে? তাড়াতাড়ি চলে আসবে। মা খুব অসুস্থ, তাই মনটা ভালো নেই। মাকে দেখিয়ে চলে আসবে। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। যতদিন তুমি না আসবে ততদিন আমার সময় কাটবে শুধু তোমার অপেক্ষায়। এভাবে মন খারাপ করে থাকলে আমার যে যেতে ইচ্ছা করে না সুন্দরী। তাই একটু হাসো, হাসো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার এই হাসি মুখ দেখে আমি যেন এই কটা দিন থাকতে পারি। যাই সুন্দরী। চাই না, বলো আসি। আসি। রানীমা, মোর তো দুই চোখই ভালো, তাও আমনে মোরে কানা কনকা? তুই তো কানাই। আমনেই তো কানা বানাইয়ে রাখছেন। চোখ থাকতে কোথায় কি ঘটে তুই তা দেখিস না। আজ হতে তুই কানা ডাকাত হয়ে থাকবি। হুকুম করেন রানীমা, জীবনে কোনো কামে মুই হারি নাই। যা কইবেন হেইয়াই করমু। আমার বুদ্ধির কাছে ইবলিস হার মাইনা যায়। এত শুনে লাভ কি? কাজটা সেরে ফেলো। আজ রাতে ওই বেয়াদব মেয়েটাকে রং মহলের পানি খাইয়ে দাও। ঠিক কইছেন, মুই কানা ডাকাত সাইজ যাই, কামটা সাইড গিয়ে ভালাম। এই তোরা দিক যা, আয় তোরা দিক যা। আলমারি চাবি দে। আমি সুন্দর কইতাছি, গ্রামবাসী যে যেখানে আছেন আপনারা ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাউরে বাউ, আয় তোমার সাহসের তারিফ করি। মাইয়া হলা ওই তুই মসজিদের মাগ দি গ্রামের ব্যাকেরে বলাইছো। মা গো মা, ভালো করছে। সুন্দরী, সুন্দরী, সুন্দরী। সালাম ছোট সাহেব, আপনি আমাগো বাড়িতে? সুন্দরী কোথায়? ও তো ঘরেই আছে। ওকে একটু ডাকুন। সুন্দরী, সুন্দরী, মা এদিকে আয় তো। দেখ ছোট সাহেব আইছে। ছোট সাহেব, আপনি এখানে? শুনলাম গ্রামবাসীকে রক্ষা করেছ, তাই দেখতে এলাম। শুনে খুশি হলাম। গুলি করে ডাব পাড়তে গেলেন কেন? পিপাসায় তৃষ্ণার্ত ছিলাম, তাই ডাব খেতে মন চাইলো, পারলাম। দেমা কাইটা নিয়ে আই। পিপাসা যখন এতই বেশি তখন বললেই তো পেরে দিতাম। শিকার করে যার খাওয়ার অভ্যেস, সে কি আর সহজে অন্যভাবে খায়? নিন। চমৎকার, অদ্ভুত। কি ছোট সাহেব? না মানে ডাবের পানি খেয়ে ভালো লাগলো। ও
মেয়ের সাথে হবে আমার ছেলের সম্পর্ক? অসম্ভব। তাই ছোট সাহেবের লাগে সুন্দরী সম্পর্ক? ছি ছি ছি, মোর মনে হয় গোলাপ জলের পানি ডেরে নে পড়ছে। আপা, এই সম্পর্ক খাজনা আদায়ে একটা বিরাট প্রভাব পড়বে, এটা কিছুতে মেনে নেওয়া যায় না। এর একটা ব্যবস্থা করতেই হবে, তাছাড়া ওই মেয়ে বেপর্দা, লাফাঙ্গা, চরিত্রহীন। সুন্দরী, বলতে পারো এই মন কেন শুধু তোমাকে পেতে চায়? সময় যতই গড়িয়ে যাচ্ছে ততই আমি তোমার মাঝে হারিয়ে যাচ্ছি সুন্দরী। তাই বুঝি? কিন্তু আমি তো গরিব আর তুমি তো জমিদার। তুমি জানো না ছোট সাহেব, আমি তোমার বয়সেও বড়। আমি বুঝছি, কিন্তু আমার এই দেহের মধ্যে ছোট্ট একটা মন আছে, সে কিছুই বুঝতে চায় না। এই মন শুধু তোমাকেই চায়, শুধু তোমাকে চায়। ছোট সাহেব, আমাকে ভালোবাসতে গিয়ে যদি তোমার বদনাম হয় তাহলে? বদনাম? আরে জমিদারদের তো এমনিতেই অনেক বদনাম, নতুন করে আর কি বদনাম হবে? ছোট সাহেব, তুমি আমাকে ভালোবাসো, তাহলে সবার সামনে কেন বলতে পারছো না সুন্দরী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি? বলতে তো চাই, কিন্তু কেন যে বলতে পারছি না, কেন যে বলতে পারছি না আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি, আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছিস বাবর? সুন্দরীকে তুই ভালোবাসিস? আমি, তুমি শুনে ফেলেছ, আর শুনেই যখন ফেলেছ তখন যা শুনেছ তার সবই সত্যি। সবকিছুর একটা সীমা রেখা আছে, এই সমস্ত জঙ্গলি মেয়েকে শিকার করে পথেই ছুঁড়ে ফেলে দিতে হয়। কিন্তু তুমি বারবার ভুলে যাচ্ছ কেন তোমার ঐতিহ্য আর পদমর্যাদার কথা? আমার ঐতিহ্য আর পদমর্যাদা যদি এতই বড় হয়ে থাকে, তাহলে এই ঐতিহ্য আর পদমর্যাদা কেন আমাকে এতটুকু সুখ দিতে পারে না? কেন আমি সারাক্ষণ সুখের নেশায় সুরাপাত্রে ঢেলে রাখি আমার মন প্রাণ? কেন আজ আমার সব থেকেও নেই? ওই মেয়ের মাঝে কি এমন খুঁজে পেয়েছো যার জন্য মন প্রাণ সবকিছু তার মধ্যে ঢেলে দিচ্ছ? সে তুমি বুঝবে না আম্মি, সে তুমি থাক, আমি অত কিছু বুঝতে চাই না। ওই মেয়ের চিন্তা তোমার মাথা থেকে বাদ দিতে হবে, এটাই আমার শেষ কথা। চলো। মুখের উপর বলে দিল সে যা চায় তাই হবে? বললেই হলো? বাবরকে ওই ফকিন্নির পথ হতে ফেরাতেই হবে। বাবা, কতদিন হয়ে গেল, ডাক্তার তো এখনো আইলো না বাবা। আইব না মারে, যা পাওয়া যাইব না তা নিয়ে ভাইবে কি লাভ? আর চাইলে কি সবকিছু পাওয়া যায়? ওই ডাক্তার হলো শহরের পোলা, বাবা মায়ের একমাত্র সন্তান। সেই ডাক্তার কি আর তোর মতো চাষির মায়ের ঘরে বউ করে লইব? আমি জানি আমাদের এই জমিদারি প্রথা অনুযায়ী যাদেরকে ধরে এনেছে তা শুধুমাত্র শাসন ক্ষমতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য। বিশ্বাস করো, তাতে আমার বিন্দুমাত্র সায় ছিল না। আমাকে তোমরা তথাকথিত অত্যাচারী জমিদারদের মতো মনে করো? তাছাড়া কি, নৌকার সামনের দিকটা যেদিকে যায়
পেছনের দিকটাও সেদিকেই যায়। ভুল, ভুল সুন্দরী, ভুল। তোমার ধারণা ঠিক নয়। আমি জানি, আমি জানি তোমরা আমাকে ভয় পাও, আমাকে অত্যাচারী মনে করো, কিন্তু আমি কি আসলেও তাই? কেন বুঝতে চাও না? কেন বুঝতে চাও না? আমি একজন মানুষ, আমারও একটা সুন্দর বোন আছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের উপর আর কেউ অন্যায়ভাবে অত্যাচার করবে না। এই তোমার হাত ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, যাদেরকে ধরে এনেছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। সুন্দরী, কিছু না।